নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থেকেছেন, সেই জন্য আমি আমার এই চ্যানেলটা এত দূর উপরে উঠেছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সঙ্গে থাকার কারণে। আপনাদের আজকে ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই। এটা এটা মালবেরি। এই ফল ধরে আছে। এটা কিন্তু প্রায় 7-8 মাস ফল দেয়, যখন তখন ফল দেয়। 7-8 মাস যখন তখন ফল দেয়। এই যে মালবেরি, এবার দেখবেন ছোট ছোট, এটা মালবেরিটা আর বড় হয়। আর এই মালবেরি এটাও কিন্তু একটা বলে দিচ্ছি, এটা আমরা মালবেরি বলি, এটা মালবেরি, কিন্তু অরিজিনালি এটা আরেকটা গাছ আছে, তুতে গাছও বলা হয়। রেশম যে পোকা হয়, রেশম পোকা, রেশম মানে যেটা সিল্ক হয় রেশম পোকা শিল্প থেকে, সেই রেশম পোকা কিন্তু এই পাতা খেয়ে বড় হয়। এই পাতায় রেশম পোকাকে দেওয়া হয়। যারা রেশম পোকার চাষ করেন তারা এই পাতাকেই এই পোকাকে খেতে দেওয়া হয়। ঘরের মধ্যে যে খেতে দেওয়া হয় এই পোকা, রেশম পোকা। আমাদের এক সময় দেখাতে পারতাম, কিন্তু আমাদের এখানে আর সে নেই। এই রেশম পোকা থেকেই সিল্ক তৈরি হয়, আর এই গাছের পাতা খেয়েই রেশম পোকা বেঁচে থাকে বা বড় হয়। এটা মালবেরি। এর হচ্ছে এই ফল হয়। এটা কেউ টবে করতে পারেন, টবে ছাদেতে করতে পারেন। আমি একটা বনসাই করেছি ছোট্ট, দেখুন এই প্লেটে, 3 ইঞ্চি একটা প্লেটে বনসাই, ইটের টুকরো দেওয়া আছে, দেখুন এইসব ইটের টুকরো দিয়ে করেছি, গোড়াটা বেরিয়ে আছে, কিন্তু ফল হচ্ছে। এবার দেখুন, এটা সামান্য মাটি আছে, 300-400 গ্রাম মাটি আছে বনসাই করবো বলে, আর শেকড় বের করা আছে। ছোট্ট একটা টবে দেখেছেন হাইট। এই ডালগুলো কেটে দাও, এরকম করে কেটে দিলে একদম ছোট হয়ে যাবে। কাটা হয়নি বা এটাকে ফ্রেশ করা হয়নি, কিন্তু এর ফল হয় কত সুন্দর এবং খেতে ভালো, প্রচুর মিষ্টি এবং পুষ্টিগুণ। আপনারা জানেন মালবেরি সম্বন্ধে, আপনারা গুগলে সার্চ করে নেবেন, এর পুষ্টিগুণ সম্বন্ধে আমরা জেনে যাবেন। এটা বাস্তবের জিনিস। এইবার দেখুন, এটা যদি একটু বড় টবে মাটিতে হয়, এর পাতাগুলো আর চড়া চড়া হয়, এই ফলটা আরো বড় হয়। যেহেতু আমি একে একটু কষ্টে রেখেছি, বনসাই মানে তাকে তো ছোট করে রাখা, তার খাদ্য খোরাক কম করে দেওয়া হয়, সেহেতু ফলগুলো এখন হচ্ছে না। আমি এবার বলছেন আপনি কেন এটা করেছেন, বনসাই এটা করলেন কেন? মানে এই মালবেরিটাই বনসাই। এটা যদি ফল সহ গাছ একটা কম্পিটিশনে গিয়ে পড়ে, দেখতে ভালো লাগে, লোকের দেখে আনন্দ পায়, খুশি হয়। এই ছোট্ট একটা টবে বনসাই, তার ফল ধরে আছে। তা এই জন্য আমি এই বনসাইটা করার চেষ্টা করেছি বলে এখন কমপ্লিট হয়নি। এই জন্য মালবেরিটাকে আমি বনসাই রাখা দিয়েছি। যারা এটা যদি বাড়িতে যদি করতে চান, তাহলে এরকম করে করবেন না, একটু টবে বসাবেন, গামলা বসাবেন, ওই বালতিতেও বসানো যায়। তারপরে এই যে 20 লিটারের যে জলের বোতলগুলো কেটে ওতে করা যায়, কম পয়সা করা যায়, ওয়েস্টেজ যেগুলো, এতে কিন্তু আমরা এই গাছটা করতে পারেন। এই গাছটা খুব হার্ডি গাছ, খুব হার্ডি গাছ। মানে এটা ফেলে রেখে দিলে হয় গাছ, এত শক্ত গাছ, শুধু জল দিলে এটা হয়। তা এটা মনে করে আপনারা করবেন। করলে কি হবে, আপনাদের এই পরিবেশটা মানে এইটা খুব সুন্দর হবে এবং এর ফল খেতে সুন্দর, পরিচর্যা খুব কম। মাঝে মাঝে একটু ওই লেদা পোকা লাগে, একটুখানি বিষ তেল ছড়িয়ে দিলেই, এর মাসে একবার কি 2 মাসে একবার করলে যথেষ্ট। এটা খুব অল্প পরিচর্যার গাছ এবং প্রচুর পরিমাণে ফল হয়। মানে এটা যদি একটু মাটিতে বসিয়ে দেন, আপনি রাখতে পারবেন না, এত বড় গাছ হবে ঝাঁকড়া হয়ে, আর প্রচুর ফল দেবে। পাতাগুলো চড়া চড়া হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। আর আপনি যদি একটু বড় টবে দেন, একটুখানি গামলা টামলায় দেন বা বালতিতে বড় দেন, তাহলে প্রচুর একটা ফল দেবে এবং মানে বিনা যত্নের গাছ। আমি বলছি, যত ফলের গাছ আছে, আমরা যে ফল খাই, তার মধ্যে যে মালবেরি, এটা বিনা যত্নের গাছ সব থেকে। এবং এই গাছের দামও বেশি না, ম্যাক্সিমাম আপনাকে 100 টাকা নেবে। যেখান থেকে কিনুন ম্যাক্সিমাম 100 টাকাই নেবে, 100 টাকার মধ্যে এই গাছগুলো পেয়ে যাবেন এবং বারবার করে হবে এবং সুন্দর থাকবে গাছগুলো। ডাল ছেড়ে দিলে ঝাঁকড়া হবে। এই মালবেরি যদি আপনারা করতে চান, আপনারা এই মালবেরিটা করতে পারেন এবং সুস্বাদু, পুষ্টিগুণ এবং প্রচুর পরিমাণে। ছোট ফল হতে পারে, এটা একটু বড় হবে। এই ফলগুলো এর 3 গুণ হবে। মানে এই যে ফলটা দেখছেন, আমি এটা ছেড়ে দেখাই, খুব যে বড় বড় হবে তা না, এইটা 3 গুণ হবে। ভালো পরিবেশ হলে এটা এইটা যে সাইজ আছে না, 3 গুণ। কিন্তু এই ফলটার মধ্যে কি জানেন, যতটা টিপবেন ততটাই রস পাবেন, ততটাই রস পাবেন। তাই সেই জন্য বলছি বন্ধুরা, এটা করুন। এই গাছটা, এই ফলটা খেতে আপনাদের ভালো লাগবে, সুস্থ থাকবে, মানে পুষ্টিগুণ বিরাট ভালো। এটা মনে রেখে আমরা এই মালবেরি গাছটা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।